32টা গাড়ির জন্য 3200 কেজি বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল। এবার খেয়াল করে দেখুন, 2900 কেজি উদ্ধার হয়েছে, 300 কেজি আজও পাওয়া যায়নি। জঙ্গি গ্রেফতার হয়েছে 3 জন, মারা গেছে 1 জন, মানে 4 জন। তাহলে বাকি 28 জন জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে? ওই 32টা গাড়ি, এর জন্য তো 32 জনকে দরকার নাকি? এদেরকে খুঁজে বের করবেন কে? এই প্রশ্নটাও তো আসছে। আমি বলছি তো, সব কিছু একটার সঙ্গে একটা যোগসূত্র রয়ে গেছে। কোনো কিছুকেই বোধহয় এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ওই একটা ছোট্ট সূত্রকে কেন্দ্র করে, একটা পোস্টারের সূত্রকে কেন্দ্র করে, ওই যেখানে দেখিবে ছাই, সেরকমভাবে ছাই উড়িয়ে দেখতে গিয়ে তো এত বড় একটা পর্দা ফাঁস হয়েছিল। আবার সেখান থেকে ঘুরে গিয়ে এই বিস্ফোরণ। এবার তো চারপাশে যেখানে যেখানে ছাই আছে সেগুলোকে উড়িয়ে দেখা দরকার। ওই অফিসার যিনি প্রথম দেখেছিলেন তিনি তো মারা গেছে। এটাই অদ্ভুত, যে জিনিসটা তিনি ফাঁস করলেন, যেখান থেকে শুরু, সেই জিনিসটার এই বিস্ফোরণেই শেষ পর্যন্ত এতদিন পর তিনি মারা গেলেন। জঙ্গিরা নিশ্চিতভাবেই খুব খুশি হবে, কিন্তু মুশকিল হচ্ছে এই ধরনের সেনানীদের কোনো শেষ নেই, জানেন তো। যতবার জঙ্গিরা এরকম কাণ্ড কারখানা করে, তখনই তাদের ওই ছাই উড়িয়ে ধরার জন্য কেউ না কেউ দায়িত্ব পেয়ে এগিয়ে আসে। এক্ষেত্রে কে দায়িত্ব পেয়েছে জানেন? শাহিদা পারভিন গাঙ্গুলি। এই গাঙ্গুলি শুনেই আপনারা নড়ে চড়ে বসেছেন, একদম ঠিক, উনি বাংলার বৌমা। ওই বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেছেন শাহিদা পারভিন গাঙ্গুলি, যিনি কাশ্মীরের বাঘিনী হিসেবে পরিচিত। তার স্বামী ব্রিগেডিয়ার গৌতম গাঙ্গুলি অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আর সেই সূত্রেই শাহিদা পারভিন গাঙ্গুলি তিনি বাঙালির বৌমা। সাদিয়া 9 দশকের শেষ দিকে সেনার কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি জঙ্গিদের এনকাউন্টার করতেন, পুলিশ অফিসার ছিলেন, কিন্তু তার রাষ্ট্রপতি পুরস্কারের সুপারিশ করেছিল ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড। মানে ভাবতে পারছেন, একজন পুলিশ অফিসারের সুপারিশ করছে সেনা। এতটা বীরত্বের পরিচয় তিনি জঙ্গি দমনে করেছিলেন। এবং সেই শাহিদা পারভিন গাঙ্গুলি দিল্লির বিস্ফোরণ স্থলেও গেছিলেন, ঘুরতে তো যাননি, তদন্ত করতেই তাকে নিয়ে এসেছে এনআইএ। ভারতকে রক্তাক্ত করতে মহিলা সন্ত্রাসবাদীদের নিয়োগ করেছে তো জৈশে মোহাম্মদ। ভারত বুঝিয়ে দিচ্ছে নারী সন্ত্রাসের মোকাবিলায় তাদেরও একজন বাঘিনী রয়েছে, একজন বাঘিনীই যথেষ্ট।